আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে চলে আসলাম খুব সুন্দর একটি বেবি ড্রেসের সেলাই টিউটোরিয়াল নিয়ে এবং আপনাদেরকে আজকে অনেকগুলো টিপস দিব আমি, যেগুলো কিনা নতুন যারা হাতের কাজ করছেন এবং নতুন যারা বিজনেস শুরু করছেন তাদের জন্য ভিডিওটি অনেক বেশি উপকৃত হবে। চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সেলাইয়ের কাজটি দেখাতে থাকি এবং তার পাশাপাশি আপনাদেরকে টিপস গুলো দেই। অনেক আপুরাই বলে থাকে যে আপু আপনি তো কাজের কথাটাই সবার শেষে বলেন, তাই আজকে কাজের কথাটাই সবার প্রথমে বলবো। তো চলুন নতুন যারা বিজনেসটা শুরু করছেন তাদেরকে নিয়ে কিছু কথা বলি। যারা নতুন বিজনেস শুরু করছেন তাদেরকে আমি প্রথমে বলবো যে আপনারা অর্ডার না নেওয়া ছাড়াই বা অর্ডার নেওয়া ছাড়াই আপনারা ঘরে 15 থেকে 20টা ড্রেস রেডি করুন, যেটা কিনা আপনি স্টকে যখন রাখবেন তখন আশেপাশের মানুষজনদেরকে আপনি দেখাতে পারবেন যে এই দেখুন আমি হাতের কাজ নিয়ে একটি বিজনেস শুরু করতে যাচ্ছি এবং কিছু ড্রেসও বানিয়েছি। তো সেই ড্রেসগুলো আমি সেল করতে চাচ্ছি। তো এভাবে করে মানুষের সাথে পরিচিত হতে হবে। এভাবে করে যখন আপনি মানুষদেরকে দেখাবেন যে এই ড্রেসগুলো আপনি সেল করতে চাচ্ছেন, তখন দেখবেন সেখান থেকে কিন্তু কিছু মানুষ আপনার ড্রেসগুলো পছন্দ করে নিবে এবং সেই ড্রেসগুলো কিন্তু সেল হয়ে যাবে। প্রথমেই যে আপনি 15 থেকে 20টা ড্রেস বানালেন, তারপর 2 দিন 4 দিনের মধ্যে সেল হয়ে যাবে, বিষয়টা কিন্তু তেমন না। আপনি যেহেতু কাজটা নতুন শুরু করেছেন, সেই ক্ষেত্রে আপনাকে যখন প্রচার বাড়াতে হবে হয়তোবা সময় লাগতে পারে। তো সেটার জন্য কিন্তু আপনাকে 1 মাস, 1.5 মাস, 2 মাস অপেক্ষা করতে হবে ড্রেসগুলো সেল করার জন্য। এবং আরো একটি কাজ হচ্ছে, আপনি 15 থেকে 20টা ড্রেস বানানোর পর কিন্তু বসে থাকবেন না। আপনি 1টা 2টা করে ড্রেস বানাতেই থাকবেন। নতুন, নতুন ড্রেসগুলো যেগুলো কাস্টমাররা চায়, যে ড্রেসগুলোর চাহিদা অনেক বেশি থাকে, সেই ড্রেসগুলো সবসময় বানানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন সেই ড্রেসগুলো কিন্তু সেল হয়ে যাবে। আর আমার কথাগুলো মেনে যদি চলেন বা আমার কথা মতো যদি আপনারা এই কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনারা একটি বিজনেস সুন্দরভাবে শুরু করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ভালো লাগবে এবং আমার কথাগুলো শুনে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে সেল কিভাবে বাড়বে। সেল বাড়ানোর জন্য আপনাকে কাজের প্রচার বাড়াতে হবে, ড্রেসগুলোর প্রচার বাড়াতে হবে। আপনার আশেপাশের মানুষদেরকে যেমন দেখাবেন ঠিক তেমনই দূরের আত্মীয়-স্বজনদেরকেও ড্রেসগুলো দেখাতে হবে এবং সাইজগুলো ড্রেসের এমনভাবে করতে হবে যেন যে সাইজগুলো দেখলে বা যে সাইজগুলো বাচ্চাদের হয়ে যায়। তো সাইজগুলো নিয়ে আমি কথা বলছি যে প্রথম অবস্থাতে অনেকেই জানেন না যে কত বছরের বাচ্চার কত সাইজের ড্রেস বানাতে হবে, কতটুকু কাপড় লাগবে বা কিভাবে ড্রেসগুলো বানাবেন। তো কত বছরের বাচ্চার জন্য কতটুকু কাপড় লাগবে এবং তাদের মেজারমেন্টটা কেমন হবে এই নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। প্লিজ আপনারা আমার চ্যানেলটিতে ভিজিট করলেই কিন্তু এই ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আপনারা সেই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু ফ্রি সাইজে ড্রেসগুলো বাচ্চাদের জন্য বানাতে পারবেন। অনেকেই ফ্রি সাইজ বোঝে না। ফ্রি সাইজ হচ্ছে যে আপনি যদি 1 বছরের বেবির জন্য একটি ড্রেস বানিয়ে থাকেন, তাহলে সেই ড্রেসটার মেজারমেন্টটা এমন হবে যে 1 বছরের বাচ্চারও হবে, একটু মোটা সাইজেরও হবে এবং একটু শুকনা যারা আছে তাদেরও হয়ে যাবে। এটাকেই বলে ফ্রি সাইজের ড্রেসগুলো এবং এটার মেজারমেন্ট কিন্তু অলরেডি আমি দিয়ে রেখেছি। তো যারা মেজারমেন্টটি জানেন না অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন, তাহলেই কিন্তু সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। এখন বলবো যে আপনারা যে ড্রেসগুলোর মধ্যে হাতের কাজ করবেন বা যে কাপড়গুলো ইউজ করবেন সেগুলো নিয়ে একটি কথা বলার আছে। তো সেটা হচ্ছে যে অনেকেই আমাকে কমেন্ট করে বা ইনবক্সে এসে মেসেজ করে যে আপু আপনি কোন কাপড়ের উপরে এই কাজগুলো করেন বা কি কাপড় দিয়ে বেবি ড্রেসগুলো তৈরি করেন, কি সুতা দিয়ে তৈরি করেন। আমি বলবো যে আমি কি কাপড় ইউজ করি, কি সুতা ইউজ করি সেটা না জেনে আপনি প্রথমে মার্কেটে যাবেন। প্রত্যেকটা মানুষের এলাকায় কিন্তু পাইকারি মার্কেট থাকে। কাপড়ের পাইকারি দোকান অবশ্যই থাকে। পাইকারি দোকানে হচ্ছে কাপড় থাকে, লেস থাকে, সুই সুতা এভরিথিং কিন্তু আপনারা পাইকারি পাবেন এবং এটা কিন্তু সবার জন্য না, শুধুমাত্র যারা বিজনেস করে তাদের জন্যই কিন্তু ওনারা পাইকারি ভাবে সেল করে। সবকিছুই কিন্তু পাইকারিতে পাওয়া যায়।
আপনি যদি ১ পিস ২ পিস নেন তাহলে কিন্তু তারা পাইকারিতে দিবে না। পাইকারিতে নিতে হলে কিন্তু একটু বেশি পরিমাণের কাপড়, সুতা অথবা লেস এভরিথিং একটু বেশি পরিমাণে নিতে হয়। তাহলেই কিন্তু উনারা আপনাকে পাইকারিতে দিয়ে দিবে। তো ওই দোকানগুলোতে যাওয়ার পর আপনার কাছে যে কাপড়টা ভালো মনে হবে, সুমি ভয়েল হচ্ছে কাপড়ের ইনারের কাপড়ের জন্য সুমি ভয়েলটা আপনি ইউজ করতে পারেন। তারপর কাপড়গুলো বানানোর জন্য তো এখানে কিন্তু আপনি ড্রেসের জন্য আ মদিনা ভয়েল মদিনা ভয়েলটা আপনারা ইউজ করবেন না আমি এটাই বলব। কারণ মদিনা ভয়েল কাপড়টা আমার কাছে তেমন একটি ভালো লাগে না। আপনারা চাইলে কিন্তু ডাইনা ভয়েল, অরবিট ভয়েল, ডেক্সি ভয়েল এগুলো দিয়ে কিন্তু কাজ করতে পারেন। অথবা সুতি ভয়েল যে কাপড়গুলো রয়েছে এগুলো দিয়ে কিন্তু আপনারা বেবি ড্রেস বানাতে পারেন। এতে করে কিন্তু ড্রেসগুলো ভালো হবে, ড্রেসের কোয়ালিটিটাও ভালো হবে। তো আমি সবসময় বলব আপনারা আপনাদের নিজের পছন্দ মতো এই কাজগুলো করবেন, ড্রেসগুলো কিনবেন বা ড্রেসগুলো বানাবেন। হয়তোবা একসময় দেখা যেতে পারে যে আমি যে কাপড়টা দিয়ে বেবি ড্রেসগুলো বানাই সেই কাপড়টা আপনারা নাও পেতে পারেন মার্কেটে বা আপনাদের ওইদিকে এই কাপড়টা নাও থাকতে পারে। আপনাদের দিকে অন্য কোনো কাপড় ভালো পরিমাণে মানুষ ব্যবহার করতে পারে। তো এর জন্যই আমি শুধু বলে থাকি যে আপনারা আপনাদের পছন্দ মতো কাপড়গুলো চয়েস করে নিবেন। তাহলে আপনাদেরও কোনো টেনশনে পড়তে হবে না। আপনাদের জন্যই অনেক বেশি ভালো হবে। এবং লেস কিন্তু আপনারা সবসময় যদি লেসের দোকানে গিয়ে পাইকারিভাবে নিতে চান তারা কিন্তু অবশ্যই আপনাদেরকে পাইকারিভাবে দিবে। কিন্তু সেটা হচ্ছে বান্ডেল অনুযায়ী। আপনি যদি পুরো বান্ডেল নিতে চান, একটি বান্ডেলে ১৫ গজ মনে হয় থাকে, ১২ থেকে ১৫ গজের মতোই থাকে। তো আপনারা যদি একটি করে বান্ডেল নিয়ে নেন তাহলে কিন্তু তারা অবশ্যই আপনাকে পাইকারিতে দিবে। তো আপনারা যদি ১ গজ, ২ গজ, ৫ গজ এভাবে যদি নেন তাহলে কিন্তু তারা পাইকারিতে দিবে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনারা সবসময় পাইকারিতে একটু বেশি, বেশি করে সবকিছু নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আপনারা বিজনেস করছেন সেই ক্ষেত্রে আপনার লাগবে এগুলো। যে ড্রেসটা আপনি বেশি ভালো করে বানিয়ে ফেলতে পারবেন সেটা কিন্তু কাস্টমাররা পছন্দ করবে এবং সেম ড্রেসের অর্ডার কিন্তু আপনাদের অনেক, অনেক আসবে সেম ড্রেসের অর্ডার। তখন কি করতে হবে? তখন দেখবেন যে আপনি অল্প পরিমাণের লেস নিয়ে এসেছেন, পরবর্তীতে দোকানে গেলেন সেখানে সেই লেসটা পাচ্ছেন না। তো তখন কি করতে হবে? কাস্টমারদেরকে আবার অন্য লেস দিয়ে ড্রেস বানিয়ে দিতে হবে। তাই না? তাই আপনারাই সবকিছু একটু বেশি, বেশি পরিমাণে নিবেন যেন কাস্টমারদেরকে সহজেই সবকিছু দিয়ে ফেলতে পারেন। এবং কাস্টমারের মন জয় করাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। তাই না? তো কাস্টমাররা যেটা পছন্দ করবে সেই অনুযায়ী কাজগুলো করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে পরবর্তীতে তারা আপনাদের কাছেই ড্রেসগুলো অর্ডার করবে। এবং সবাই চায় যে বিশ্বস্ত একটি মানুষ বা বিশ্বস্ত একটি আম বিশ্বস্ত একটি মানুষ সবাই চায়। যারা কিনা তার মাধ্যমে বিভিন্ন ধরনের ড্রেস বানাতে পারবে বা আ অনেক কিছুরই প্রয়োজন হয়। তো তারা যেন তাদেরকে পায় সবসময়। তো আপনি যদি কাস্টমারদের মনোরঞ্জন করতে পারেন তাহলে দেখবেন পরবর্তীতে তারা আপনার কাছে এই ড্রেসগুলো অর্ডার করবে। এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে, বলতে কিন্তু আমি আমার হাতের কাজটাও অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আর এখানে দেখুন আমি কিন্তু এই হাতের কাজটি করার জন্য সুতি লাচ্ছি সুতা ইউজ করেছি। আপনারা চাইলে সুন্দরী সুতা অথবা ডিওনসি সুতা দিয়েও কাজগুলো করতে পারেন। যেহেতু এগুলো বেবি ড্রেস, বেবিদের কমফোর্টেবল এর জন্য এই ড্রেসগুলো আমি বানিয়ে থাকি। তার জন্য কিন্তু এখানে আমি সুতি লাচ্ছি সুতাটাই ইউজ করেছি এবং আমি কিন্তু সবসময় ডাইনা ভয়েল কাপড়ের উপরেই কাজগুলো করে থাকি। আমার কাছে এই কাপড়টা অনেক বেশি ভালো লাগে। এটার রং ওঠে না। তাছাড়া এই কাপড়টা অনেক সফট। তো আমার কাছে এই কাপড়টাই ভালো লাগে এবং কাস্টমাররাও কিন্তু এই কাপড়টাই পছন্দ করে। কাপড় নিয়ে কোনো প্রশ্নই ওরা করে না। তো আশা করছি আপনারাও খুব সহজে বুঝে ফেলতে পারবেন। আর এখানে দেখুন আমি কাজটা কমপ্লিট করার পর ফ্রেমটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকেই বলেন যে কাজ শেষ করার পরে নাকি বা ফ্রেমটা যখন খুলেন তখন নাকি কাপড়টা কুঁচকে আসে, দেখতে নাকি ভালো লাগে না।
তাই দেখুন আপনাদেরকে ফ্রেমটা খুলে আমি দেখিয়ে দিলাম যে আমি হাতের কাজ করার পর যখন আমি ফ্রেমটা খুলেছি আমার কাপড় কিন্তু একদমই কুঁচকে যায়নি, কাজটাও কিন্তু অনেক বেশি সুন্দর রয়েছে। এখন যখন আমি এই ড্রেসটি আয়রন করব এখন কিন্তু আরো বেশি সুন্দর হয়ে যাবে এই ড্রেসটি। আশা করছি আপনারাও এই টিপসগুলো মেনে চলবেন এবং খুব সহজে কাজগুলো করতে পারবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।